আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বোরহানউদ্দিন, ট্রেনিং ম্যানেজার, শাহপরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। যারা সিঙ্গাপুরে যেতে চান, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আপনারা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গাপুর কাদের জন্য। অনেকে আছে যারা সিঙ্গাপুরে যেতে চান, তাদের অনেকের মাথায় একটাই প্রশ্ন ঘুরে যে সিঙ্গাপুরটা কি আমার জন্য? আমি কি সিঙ্গাপুরে যেতে পারবো? হ্যাঁ, আপনারা সিঙ্গাপুরে যেতে পারবেন। তাদের জন্য আমি 3টা ভাগে ভাগ করেছি। 1, পরিশ্রম। 2, সময় সচেতন। 3, আচার ব্যবহার। তো বেশি কোনো কথা না বলে চলুন আজকে এই 3টার উপর আমরা আলোচনা করি। নাম্বার 1, পরিশ্রম। আমাদের বাংলাদেশের অধিকাংশ যুবক যারা লেখাপড়া করে, লেখাপড়ার পাশাপাশি তেমন কোনো কাজকর্ম করে না। তবে সিঙ্গাপুর যেতে হলে পরিশ্রমী হতে হবে। সিঙ্গাপুরের বসরা যে কোনো ওয়ার্কারকে বেশি পরিশ্রম করে তাকে বেশি পছন্দ করে। তারা হ্যান্ডসাম ফেস, সুন্দর চেহারা, সুন্দর কথাবার্তা এগুলো দেখে না, গুড লুকিং দেখে না। তারা দেখে যে কোনো ওয়ার্কারটা আমার বেশি পরিশ্রম করছে, বেশি কাজ করে দিচ্ছে। তো সিঙ্গাপুরে যেতে গেলে অবশ্যই পরিশ্রমী হতে হবে। নাম্বার 2, সময় সচেতন। সময় এমন একটা জিনিস যে সব কিছু আপনার জন্য থেমে থাকলেও সময়টা আপনার জন্য থেমে থাকবে না। সময় সময়ের গতিতে চলবে। সিঙ্গাপুর থাকতে হলে অবশ্যই সময় সম্পর্কে জানতে হবে, প্রতিটা মিনিটকে গুরুত্ব দিতে হবে। আমাদের অধিকাংশ মানুষ সকালে 9টা-10টায় ঘুম থেকে ওঠে। অপরদিকে সিঙ্গাপুরে 8টা বাজে আপনাকে কাজের সাইডে যেতে হবে। সে অনুযায়ী নিজেকে প্রস্তুত থাকতে হবে। কখন কাজ শুরু হবে, কখন বিরতি শেষ হবে, সব কিছু নিজেকে ঠিক রাখতে হবে। তো সময় সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রাখতে হবে। নাম্বার 3, আচার ব্যবহার। আপনারা যখন সেখানে যাবেন, সেখানে নতুন, আপনাদের অনেক সিনিয়র থাকবে। সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করে চলতে হবে। তারা যেটা বলবে সেগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আপনারা যদি তাদের কথা না শুনেন, তাহলে তারা বসের কাছে আপনার নামে অভিযোগ দিবে, যেটা আপনার জন্য খারাপ প্রভাব পড়বে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, বেশি কোনো কথা বলি নাই, কারণ এ সম্পর্কে আলোচনা করতে গেলে তো অনেক কিছু আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আনুষঙ্গিক যে বিষয়গুলো ফলো করলে আপনি খুব সুন্দরভাবে ওখানে থাকতে পারবেন, আমি সেগুলো বললাম আপনাকে। এই 3টা বিষয় যারা মেনে চলতে পারবে এবং সিঙ্গাপুরের গভর্নমেন্ট প্রদত্ত যে আইন কানুনগুলো আছে এগুলা যারা মেনে চলতে পারবে, তাদের জন্য সিঙ্গাপুর খুবই সহজ। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।